السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দিওয়ানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله खुदा का बंदगां पर बाखुदारा या रसूल अल्लाह। मदीना दिल को मरकज बन गया है या रसूल अल्लाह। बलगल उला कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह। وقال تعالى: يومئذ تعرضون لا تخفى منكم خافية. وقال الله تعالى عز وجل: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد। मोहतरमी मुखर्रमी परम श्रद्धाभाजन मुरब्बियान एजाम, सम्मानित मस्जिद परिचालना परिषद অধিকার সর্বস্তরের বৈশ্বিক দ্বীনি বৈশক, মহান ইজ্জত ওয়াল জালালের পাক দরবারের শুকরিয়ার মাথা নত করছি যে মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে হায়াতের বাজেট রেখে জুমার দিন আগেভাগে জুমাতে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করলেন, মেহেরবানি করলেন। সেই মুনিবের দরবারে নতশিরে জবান কোলে বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একেবারে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন এর উপর দুইটি কথা আমলযোগ্য কথা
যা করলে পরে জীবন সার্থক হবে, সফল হবে, এমন দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন, আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা দুনিয়াতে এসেছি মুসলমান হিসেবে। দুনিয়াতে আসার বড় মেহেরবানি, আমরা আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ দুনিয়াতে যে আমাদেরকে পাঠিয়েছেন, এর চেয়ে বড় সনদ, এর চেয়ে বড় স্বীকৃতি, এর চেয়ে বড় সফলতা আর কোন সমগ্র পৃথিবীতে আর কোন জাতির নেই। অতএব কারণে আমরাই হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মাহ জাতি মুসলমান। সুবহানাল্লাহ। এই মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিচ্ছেন, যেহেতু নবীজি দুনিয়াতে আমাদের মতো অবিকল দেখা যাচ্ছে না। নবীজি দুনিয়াতে যেমন জিন্দা ছিল, এখনো জিন্দা আছেন, তবে আমরা এখনো আমাদের চোখে দেখতে পাচ্ছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম করে যান নাই। তিনি যাওয়ার কালে বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এ আমার জাতি, আমার উম্মত, আমি তোমাদেরকে এতিম করে যাচ্ছি না, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুইটি সম্পদ। একটা হলো আমার সুন্নাহ, আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীম। কোরআন আছে না নাই? হাদিস শরীফ লুকায়িত কোনো কিছু নাই, সবগুলা একেবারে স্বর্ণাত করে ইতিহাসের পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে রেখেছেন। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এটা আল্লাহর কথা। এমন একদিন আসবে যেদিন যার যার আমলনামা সামনে পেশ করা হবে, কোন জিনিস, কোন আমল লুকায়িত থাকবে না। আমি আপনি যা করি না কেন, প্রতিটি নিঃশ্বাস জর্রা পরিমাণ, এমন একটা দিন আসবে যেদিন সামনে পেশ করা হবে। একটা আমলও সেখানে লুকায়িত থাকবে না। যেহেতু একটা আমলও লুকায়িত থাকবে না, সে হিসেবে আমাদের গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? সওয়াবের কাজ বেশি করা দরকার আছে না নাই? যেহেতু যে জিনিসটা দিয়ে আমার জান্নাত জাহান্নাম এর লিস্ট কোন দিকে যায় আমি বুঝতে পারবো, সেই জিনিসটাই তো আমাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? অতএব কারণে আখিরাতের সফলতার জন্য সওয়াবের পাল্লাকে ভারী করা আমাদের দরকার। আখিরাত যদি আমরা না চাই, তাহলে তো আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। হে আমার বান্দা, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যারা মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করবে, ন্যায়ের দিকে আহ্বান করবে, সফলতার দিকে আহ্বান করবে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, আর নিষ্ফল অন্যায় কাজ থেকে বারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। কথা কি বুঝা যায়? আল্লাহর কোরআন বলছেন, বান্দা তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা অবস্থা তৈরি থাকতে হবে, এমন একটা দল তোমাদের মধ্যে থাকতে হবে যারা মানব জাতিকে কল্যাণের দিকে, ভালোর দিকে, সওয়াবের দিকে, জান্নাতের দিকে, আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে, নবীর পথের দিকে আহ্বান জানাবে এবং খারাপ পথ থেকে বারণ করবে। এই জাতের একটা দল তোমাদের মধ্যে থাকতে হবে।
যারাই থাকবে, আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে তারাই হবে সফল কাম, তারাই হবে সফল কাম। এখন কি আমরা সফল কাম হওয়ার পাল্লায় থাকবো, ওই দলে থাকবো, নাকি জাহান্নামের দলে থাকবো? কোনটা নিলে ভালো হয়? যেটা দিয়ে আমার সফলতা আসবে, যেটা দিয়ে আমার কবরে শান্তি পাবো, যেটা দিয়ে আমার আল্লাহ আমাকে বান্দা হিসেবে ডাকবে, যেটা দিয়ে আল্লাহর রসুল আমাকে উম্মত হিসেবে ডাকবে, সেই পথ অবলম্বন তো আমাদের দরকার, ঠিক কিনা? ওই পথ অবলম্বনের জন্য একজন মানুষকে সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে, ঘুম আর থাকা যাবে না। যেহেতু মওত কখন এসে যায় কেউ আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকসুরু ফীহি আফআলুল খায়র ওয়া সিয়াম ওয়া তিলাওয়াতুল কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো কাজ ও রোজা রাখতেন। রমজান মাস যখন আসতেন, সাইয়্যিদুল মুরসালিন বেশি বেশি ভালো কাজ করতেন, আফআল ভালো কাজগুলা করতেন, ওয়া সিয়াম রোজা বেশি রাখতেন, ওয়া তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন। তাহলে আমরা রাসূলের উম্মত হিসেবে রমজান মাস যেহেতু চলতেছে, আমাদের কোরআন তেলাওয়াত বেশি করা দরকার আছে না নাই? রোজা বেশি রাখা দরকার আছে না নাই? ভালো কাজ করা বেশি করা দরকার আছে না নাই? নাকি এলাকায় এলাকায় গিয়ে চাঁদাবাজি আর সন্ত্রাসী করব? এগুলো থেকে নিজকে বাঁচতে হবে এবং অন্যকে বারণ করতে হবে, তখন আপনি আমি সফলকাম হতে পারব। নেদারল্যান্ডের এক মনোবিজ্ঞানী অধ্যাপক ভান্ডার হেবেন তিনি বলেছেন, কোরআন তেলাওয়াত কেন করবে তোমরা? এটি খ্রিস্টান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আপনাদের যে সম্পদ দিয়ে গেছেন সুন্নাহ এবং কিতাব, এই কোরআন কেন পড়বেন? এই কোরআন নিয়ে জগতের সমস্ত বিজ্ঞানীরা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা রয়েছে, এই কোরআনের ভুল ধরার জন্য এখনো পর্যন্ত তারা পাগল পারা, কিন্তু কোরআন ভুল ধরা সম্ভব নয়। যেহেতু জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ সন্দেহের অবকাশ নেই, বিয়োজন এবং সংযোজনের সুযোগও নেই, যেহেতু হেফাজত করার মালিক কে? আল্লাহ। দিস ইজ দ্য ইউনিভার্সাল বুক টেকেন বাই দ্য ইউনিভার্সাল প্রফেট। এটা এমন একটা কিতাব, ইউনিভার্সাল কিতাব, আর যার মাধ্যমে আমরা পেয়েছেন তিনি হচ্ছেন ইউনিভার্সাল একজন প্রফেট, নবী, রাসূল। যে ব্যক্তি, তিনি বলেছেন, সুস্থ অসুস্থ যে কোনো অবস্থায় যে আল্লাহর গোলাম, যে বান্দা কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহ জিকিরে নিজকে নিমগ্ন রাখবে, প্রথম তো সে জটিল এবং কঠিন রূপ থেকেই মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার জীবনের থিওরি, আমি গবেষণা করে দেখেছি, যারা সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করে তাদের কোনো জটিল রোগ হবে না, তাদের মারাত্মক কোনো রোগ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাবরকতে, আয়াতের উসিলায় আল্লাহ ওই রোগ থেকে তাকে হেফাজত করবেন। তিনি বলছেন, আমি 3 বছর গবেষণা করেছি কোরআনের আয়াত পড়লে কি লাভ হবে, কোরআন পড়লে কি লাভ হবে। একজন খ্রিস্টান বিজ্ঞানী ভান্ডার হেবেন তিনি বলেছেন, আমি আমার এই মনোবিজ্ঞানের ভিত্তিতে আমি আমার জীবনকে 3 বছর সাধনা করে পেয়েছি, কোরআন তেলাওয়াতের উপর মুক্তির আর কোনো পথ নাই। অতএব একজন খ্রিস্টান যদি এভাবে কোরআনকে বুঝতে পারে, আমরা কি বুঝতে পারি না? এই বলেন, আমরা চাইলে কি বুঝতে পারি না? আসুন আমরা কোরআনের তেলাওয়াতে কোরআনকে মহব্বত করি, কোরআনকে ধরি, কোরআনকে বুকে ধারণ করি, কোরআন মাফিক জীবনকে চালানোর জন্য চেষ্টা করি। তিনি আরো বলেছেন, মানসিক চাপের মুখে যে ব্যক্তি ভুগেছে, অনেক মানুষ কষ্টে আছে না, মানসিক কষ্ট। 2003 সালের 13 আগস্টের ইনকিলাব পত্রিকাতে একটা কথা এসেছিল। আল ওয়াতান পত্রিকায় বরাত দিয়ে তিনি বলেছেন, মানসিক ব্যাধির মহৌষধ হচ্ছে
মানসিক বেদির মহৌষধ হচ্ছেন তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষ যদি মানসিকভাবে মারাত্মকভাবে কষ্ট পায়, তার জন্য বড় ঔষধ কোরআন তেলাওয়াত। আর কোরআন হচ্ছেন, কোরআনের প্রতিটি হরফ প্রতিটি মানুষের জন্য এক একটা জান্নাতের নিশানা। কোরআনের প্রতিটি হরফ আপনার জন্য সওয়াব বৃদ্ধি করে। কোরআনের প্রতিটি হরফ পড়ার সাথে সাথে আপনার গুনাহ মাফ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন বান্দা হিসেবে আপনাকে আল্লাহ উপরে উঠে এনেন। তিনি আরো বলেন, মুসলমানদের জন্য কি সুন্দর শব্দ রয়েছেন, যা মুসলমানদের যিনি মালিক তার নাম কি? আপনাদেরকে বলছি, আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ শব্দের প্রথম হরফটাই হচ্ছে আলিফ। আলিফ। একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি কিভাবে গবেষণা করে? আলিফ উচ্চারণ হয় মানুষের শ্বাসতন্ত্র থেকে। আলিফ শ্বাসতন্ত্র থেকে আলিফটা উচ্চারণ হয়। দ্বিতীয় শব্দ লাম, এল, তাসদীদ বিশিষ্ট লাম উচ্চারণ হয় জিহ্বা ও সোয়ালের উপর অংশের মৃদু স্পর্শে, লাম। 3 হা উচ্চারণ হয় ফুসফুস বা হৃৎপিণ্ডের পরস্পর কাছাকাছি যখন হয়, ওখান থেকেই এই হা শব্দটা উচ্চারণ হয়। এতে হৃদকম্পন সংযত থাকে। ব্রেন স্ট্রোক বা স্ট্রোক জনিত রোগ থেকে রব্বুল আলামিন তার বান্দাকে তিনি হেফাজত করেন। হার্ট অ্যাটাক ও ব্লাড প্রেশার থেকে যদি কেউ বাঁচতে চায়, তিনি বলেছেন হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার এই রোগ থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে ওই মানুষটা যেন সকাল বিকাল অন্তত 2 বার কোরআন তেলাওয়াত করে। আল কোরআন হুয়া জানান যুল উয়ুন ওয়াল আওসান, এমন একটা কিতাব যা মানুষের অন্তরের জন্য জান্নাত, যাতে কণায় কণায় বাড়ানো হাড় সমূহ এবং সবুজ সতেজ ডাল সমূহ রয়েছে। জান্নাত প্রতিটি মানুষের জন্য, কোরআন প্রতিটি মানুষের জন্য, কোরআনের প্রতিটি কণা জান্নাতের নাহার। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাহু শাফাউল সুদূর ওয়া হালাউল আহজান ওয়া কাশাফুল কুদুর। মানব মনের নানারূপ সন্দেহ, চঞ্চিত চিন্তা সমূহ অপহরণকারী, দূরকারী, আল্লাহর বিচিত্র সৃষ্টি বা কুদরতের পাশাপাশি প্রকাশকারী, এটাই হচ্ছে আল কোরআন। কথা বুঝেন নেই? এটা মানুষের রোগের শেফা, এটা মানুষের দুশ্চিন্তা দূরীভূতকরণের একমাত্র হাতিয়ার। নিজের জীবনকে দুনিয়া আখিরাতের সফলতার জন্য বিচিত্র একটা সৃষ্টি। এই সৃষ্টির নাম আর কিছু নয়, এটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। মিস্টার হেভেন তিনি বলেছেন যে দৈনিক তেলাওয়াতে কোরআন পড়ে, রোজা রাখে, সেই ব্যক্তির মতো সফল আর কেউ হতে পারে না। মান কারা কুল্লা লাইলাতিন সূরাতুল ওয়াকিয়া, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের ভিতরে সূরা ওয়াকিয়া আছে না নাই? আছে। যে ব্যক্তি ঘুমাবার আগে সূরা ওয়াকিয়াটা একবার তেলাওয়াত করে ঘুমাবে, লাম তুসিবহু ফাকাতান আহাদা। আল্লাহু আকবার। তার জীবনে কোনোদিন রিজিকে কষ্ট হবে না। ও রিজিক পাঠাবে কে? আল্লাহ। ও রিজিক পাঠানোর মালিক হচ্ছেন আল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করেছেন যে যারা ঈমানের সাথে আমল সালেহ করে, ক্ষমা চায়,
ক্ষমা ও আজরে আজিম তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাইশক, এই পৃথিবীতে যদি কেউ শান্তি চায়, পারিবারিক শান্তি, এলাকার শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি যদি কেউ খুঁজে নিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির একটা মাপকাঠি তৈরি করে দিয়েছেন। ওই শান্তির মাপকাঠি তৈরিকারী এক কেন্দ্র হলো হুদাল লিল আলামিন, তার মানে কোরআনুল কারীম। আপনি শান্তি পেতে চান, কোরআনের দিকে আসেন। আপনি সফল হতে চান, কোরআনের দিকে আসেন। আপনি কি জান্নাত যেতে চান, কোরআনের দিকে আসেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান জান্নাত কিয়ামতের ময়দানে, কোরআনের দিকে আসেন। আপনি কি রাসূলের সাক্ষাৎ লাভ করতে চান কিয়ামতের ময়দানে, কোরআনের দিকে আসেন। আপনি কি রাসূলের সাথে জান্নাতে যেতে চান, কোরআনের দিকে আসেন। সুবহানাল্লাহ। কোরআন এত বড় একটা নিয়ামত। হুদাল লিল আলামিন। সে জামানার 12 লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের সেনানায়ক ছিলেন হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাহমাতুল লিল আলামিন। তার বিধান ছিল, রাষ্ট্র পরিচালনার সবকিছু মাপকাঠি ছিল আল কোরআনুল কারীম। কোরআন এমন একটা নিয়ামত যেটা একটা সাম্রাজ্যকে শান্তি দিতে পারে, যেটা পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন প্রতিটি মানুষকে শান্তির পথে আনতে পারে। যদি আমি ভালো হই, যদি আমি ভালো হই। ईमान है काला मुस्तफा की, कुरान है हाले मुस्तफा की। ईमान হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, আল্লাহর ইতাআত, সাইয়্যিদুল মুরসালিনের ইতাআত করা। আর কোরআন হচ্ছে হালে মুস্তাফা। কোরআন যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর যা রয়েছেন তাই হচ্ছে কোরআন। সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে পারলে লাভ আছে না গতি আছে? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব দুনিয়া থেকে বিদায়ের আগে, বিদায় হজ্জের ময়দানে ঘোষণা দিয়েছেন, উম্মত রে, আমি তোমাদেরকে এতিম করে যাচ্ছি না, তোমরা ধ্বংস হওয়ার জন্য তোমাদেরকে আমি কিছু না দিয়ে যাচ্ছি না, সম্পদ দিয়ে যাচ্ছি। উম্মত, লান তাদিল্লু, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, জাহান্নামী বানাতে পারবে না। তোমরা সফল ছাড়া নিষ্ফল হতে হবে না যদি তোমরা মেনে নাও দুইটি জিনিস, একটা হলো আল কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। যারা এগুলো মেনে চলবে, যারা এগুলো মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই। রজব মাস এটা বরকতপূর্ণ একটা মাস, যে মাসে, যে 6টি মাসে আল্লাহ যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হারাম করে দিয়েছেন, জুলুম নিষিদ্ধ করেছেন, চাঁদাবাজি নিষিদ্ধ করেছেন। এর মধ্যে ইন্না ইনদাল্লাহ ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবাল্লাহ ইয়াওমা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম। রজব, জিলহজ, জিকাদা, মুহররম, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত খারাপ কাজ করা আল্লাহ হারাম করে দিয়েছে। এই মাসের গুরুত্ব বাড়ালেন তিনি কে? তিনি কে? সামনে একটু করে গেলে সওয়াব, বরকত, রহমত, মাগফিরাত দিয়ে যেই মাস আমাদের দান করবেন, যেই মাস তিনি আমাদেরকে দান করেছেন, তিনি কে? আল্লাহ। রজব সিদ্ধান্ত নিতে হবে। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুর, সাহাবারা 6 মাস দোয়া করতেন আল্লাহর কাছে, নফল রোজা, নফল নামাজ, নফল রোজা, তেলাওয়াতে কোরআন করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা
ওয়া বাল্লিগনা রমজান। হে মালিক, হায়াতের বাজেট যদি নাও থাকে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ রজব শাবান যদি এর ভিতরে হায়াতের বাজেটও শেষ হয়ে যায়, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের হায়াতটা রোজা পর্যন্ত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ আমার হায়াতের বাজেটটা যদি শেষ হয়ে যায়, আল্লাহ তুমি রোজা পর্যন্ত বাড়িয়ে দিও, আমিন। এই রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বান্দার আরাধনা কবুল করবেন তিনি কে? বান্দার প্রার্থনা, বান্দার এই দোয়া কবুল করার মালিক কে? কিন্তু আমাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে, নিজ ভালো জগৎ ভালো। 5টি আমল নিয়ে বাড়ি যাব, 5টি আমল নিয়ে বাড়ি যাব, রাজি আছেন? আপনাদেরকে বলছি, আমি যদি বলি 5টি আমলের কথা, এই 5টা আমল নিয়েই বাসায় যাবেন এবং আজকে থেকে সে আমলগুলো চালু করে দিবেন, রাজি আছেন? সবাই বলেন নাই? সবাই বলবেন তো? 1 নম্বর, ইয়মুল ইসনাইন ইয়মুল খামিস, সোমবার বৃহস্পতিবার যতদিন বাঁচি থাকবেন রোজা রাখার চেষ্টা করবেন, রাজি আছেন? অটোমেটিক আল্লাহ তার গোলামদেরকে মাফ করে দিবেন। ওই মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। হাদিসে পাকে এসেছে, যোহর শুরুর সাথে জওয়ালের 4 রাকাত নামাজ। যোহর শুরু হয় 11টা কত মিনিটে যোহর শুরু হয়, এরপরে যে ব্যক্তি 4 রাকাত নামাজ ঈমানের সহিত পড়বে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যোহরের আজানের আগে 11টার পরে যে ব্যক্তি 4 রাকাত নামাজ, জওয়ালের নামাজ বলে 4 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 7 আসমানের দরজা খুলে দিবে এবং আল্লাহ তার বান্দাকে রহমত দিয়ে ভরিয়ে দিবে। এই আমলটা করতে পারবো না? রোজাটা রাখতে পারবো না? কখন রোজা রাখবো? সোমবারে আর বৃহস্পতিবারে রাখতে পারবো না ইনশাআল্লাহ। আরেকটা কি, যোহরের আগে 11টার পরে ওই সময়টার মধ্যে 4 রাকাত নামাজ, জওয়ালের নামাজ যে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার জন্য 7 আসমানের দরজা খুলে দেন, ডাইরেক্ট আরশ আজিম থেকে তার মাথার উপর রহমত ফেলে, এবং ওই সময়ের মধ্যে সে যদি মারা যায় রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। লাভ আছে না ক্ষতি আছে? করতে পারবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেয় না? ওয়াক্ত মতো আজান দেয় না? মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনি যেখান থেকে আজানের আওয়াজ শুনবেন সাথে সাথে জবাব দিবেন, সাথে সাথে জবাব দিবেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ফালিয়াস্তা যাও, নবী আমার বান্দাদেরকে বলে দিন, যে ব্যক্তি আজানের সাথে সাথে আমার বরত্ব প্রকাশের এই জিনিসটা তার মুখেও জবাব দিবে, আমি সেই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। 4 নম্বর, এটা মারাত্মক একটা ট্যাবলেট, এটা করা কিন্তু কঠিন যদি আল্লাহ দয়া করে। যে ব্যক্তি এই আমলটা করবে, এই আমলটাই হচ্ছেন আল্লাহ পাওয়ার সিঁড়ি। আল্লাহকে কোথায় পাবেন? তা আল্লাহকে পাওয়ার জন্য এটা তো আরশ আজিম অনেক দূরে, এটা একটা সিঁড়ির দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে আমার বান্দাদেরকে বলুন যে আমি একটা সিঁড়ি রাখছি, আমাকে যদি কেউ পেতে চায়, বান্দা তার মালিক যদি খুঁজতে চায়, আমি একটা সিঁড়ি রেখেছি দুনিয়াতে, ওই সিঁড়িটা যেন সে ডরে নেই। এটা কিছু না, এটা তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাহাজ্জুদ। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ রীতিমতো আদায় করবে,
আমাকে তালাশ করি সে পাবে না। আর আজিমের মালিক আমি আল্লাহ, আমার বান্দাকে সিঁড়ি থেকে খুঁজে নেব। আমলটা করতে পারবো? আমলটা করতে পারবো? 5 নম্বর, সৈয়দুল মুরসালিন দুনিয়াতে আবির্ভূত হলেন। সৈয়দুল মুরসালিন দুনিয়াতে আবির্ভূত হলেন। হাওয়ার সাথে সাথে কোন শব্দ দুনিয়াতে বাচ্চা আসার সাথে সাথে ওয়া ওয়া করে কান্না করে, করে কি করে না? কি করে? ওয়া ওয়া করে কান্না করে, আর কোন শব্দ উচ্চারণ হয় না। কোন নবীরও হয় নাই, কোন নবীদেরও হয় নাই। শব্দ সবার একটা, ওয়া ওয়া কান্না। আর একজন ব্যতিক্রম, যিনি দুনিয়াতে আবির্ভূত হওয়ার পর ওয়া শব্দ উচ্চারণ করেন নাই, আল্লাহু আকবার কবীরা বলছেন। তিনি কে? দুনিয়াতে আবির্ভূত হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখের প্রথম বলি ছিল লা ইলাহা আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবচেয়ে বড়। যেই নবী যে দুনিয়াতে আবির্ভূত হলেন, আল্লাহর বড়ত্ব প্রকাশ করলেন, উম্মতদেরকে জানিয়ে দিলেন, উম্মত তুমি যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, আল্লাহ সবচেয়ে বড়, তোমার মালিক, সেই মালিককে ধরে নাও, বুঝে নাও, মালিককে ধরে নাও। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। একজন মানুষ যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তার কানে আজান দেওয়া হয়। আজানের শব্দ প্রথমটা কি? কথা বলেন না কেন ভাই? আল্লাহু আকবার। হে আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি এসেছো, ছেলে হও মেয়ে হও, তুমি জেনে রাখো তোমার মালিক আল্লাহ, আল্লাহর উপর আর বড় কেউ নাই। সেই মালিকের কথা তোমারে শুনাইয়া দিচ্ছি। অসুখ বিসুখে, সুখ দুঃখে একজন বুদ্ধিমান আল্লাহকে ডাকে, আর মৃত্যুর সময় সে নামাজে আসলে আল্লাহু আকবার, রুকুতে গেলে আল্লাহু আকবার, সিজদায় গেলে আল্লাহু আকবার। আপনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের জানাজার প্রথম তাকবীর আল্লাহু আকবার। জানাজার শুরুতে কি আল্লাহু আকবার, শেষে কি আল্লাহু আকবার। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব দুনিয়াতে আবির্ভূত হয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মত দুনিয়াতে যতদিন বাঁচি থাকবা ততদিন পর্যন্ত সকাল সন্ধ্যা পড়ে না চোখের পলক গান না গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা বলেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলেন তো, আল্লাহর গান, আল্লাহর গান কত সুন্দর, আল্লাহর নাম কত সুন্দর, আল্লাহর গুণগান কত সুন্দর। আল্লাহ আমাদেরকে কত সুন্দর অবয়বে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর দিকে যত যাবেন মজা তত পাবেন, এবং আপনার জীবন সফল হয়ে যাবে। সৈয়দুল মুরসালিন শিখিয়ে দিলেন, আল্লাহর কোরআনে বলা হলো আল্লাহু আকবার কবীরা। কি বলছি? ওয়ালহামদুলিল্লাহি কাসীরা আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ বড়, তিনি তার প্রশংসা, তার বড়ত্ব সব বেশি করে প্রকাশ করো। আলহামদুলিল্লাহি কাসীরা। যে মালিক তোমাকে এত সুন্দর সুনিপুণ করে দুনিয়াতে পাঠালেন, সেই মালিকের প্রশংসা বেশি বেশি করো। ওয়া সুবহানাল্লাহ, আর গুণকীর্তন করো সেই মালিকের। বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা ও আল্লাহর গোলামেরা, নিজের জীবনকে সফল করতে চাইলে এক মালিকের গুণকীর্তন করতে হবে। তিনি কে? আল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মসজিদে আসতে চায় না, মসজিদে আসলে ভয় লাগে। ছোট্টবেলায় ছাত্র জীবন মানে দুষ্ট জীবন, বন্ধু বান্ধব একত্রিত হলে বহু রকমের দুষ্টামি করে। কোরআন শরীফের একটা আয়াত আছে, লা তাকরাবাস সালাহ, নামাজের কিনারেও যেও না। আয়াত কি? লা তাকরাবাস সালাহ, খবরদার কখনো যেও না নামাজের কিনারে। কখনো, কথা একটা আছে না, কখন যাবে না যদি আপনি অপবিত্র থাকেন, নাফাক অবস্থায় মসজিদে ঢুকে যাবে। এখানে আয়াতগুলো সব নিচে সবগুলা লেখা আছে। তো ওইদিকে না গিয়ে ছাত্র হিসেবে কি করে, এই বেটা নামাজের আজান দিছি না, চল। বেশি কথা কই না, আল্লাহ কই যে লা তাকরাবাস সালাত, আল্লাহ নামাজ না পড়তে কইছে, এগুলো জজেড়ে। আমি মনে করি আর কি, আমরা যারা নামাজ পড়ি না তারা কি কোরআনের আয়াতের এই অংশটা মনে হয় গ্রহণ করেছে। আহারে ভাই, আপনি যদি বিদেশ যেতে চান, কি জিনিসটা প্রথমে লাগবে? সবাই বলেন, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া সম্ভব? সম্ভব না। মুসলমান, यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, একেবারে কোন সময় কুল মাতাউদ দুনিয়া খলি। এই দুনিয়া ছেড়ে পরপার নামের বিদেশে যেতে হবে কি হবে না? অবশ্যই হবে। মুসলমান বন্ধুগণ, ভাইগণ, মুরব্বীগণ, মসজিদ হলো আখিরাতের পাসপোর্ট অফিস। যেটাতে আপনারা আসতে চাচ্ছেন না, বিদেশ যাওয়ার পাসপোর্টের দরকার আছে না নাই? আখিরাত নামের এই বিদেশের পাসপোর্ট অফিস তো মসজিদ। আপনি মসজিদে না আসলে তো পাসপোর্ট খাড়া হয়ে যাবেন, আপনি বিদেশ যাবেন কি করে? ঠিক কিনা? পাসপোর্ট অফিস। অতএব এই পাসপোর্ট অফিসে এসে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার পতাকাকে হাতে নিয়ে নিজের জীবনটাকে ধন্য করতে হবে। রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? দুনিয়াতে এক টুকরা আয়নার উপর মেহনত করলে এমনি এই আয়নাটা দিয়ে আপনি আপনারা দেখতে পাবেন? পাবেন না। এটাও তো গ্লাস। আমাদের জানলাতে এগুলো কি গ্লাস? চাই আপনারা দেখেন তো, দেখা যাবে? যাবে না। এখানে একটা মেহনত করতে হবে। কি দিতে হবে? পার্টিশন দিতে হবে, এখানে কিছু একটা দিতে হবে। এটা যখন অন্ধকার, এক সাইড যখন অন্ধকার হবে, তখন আপনার আয়নার ভিতরে আপনাকে দেখা যাবে। ঠিক কিনা? অতএব দুনিয়ার এক টুকরা আয়নার উপর মেহনত করার কারণে আয়না যেমন দামি হয়, আপনার চেহারা দেখার সুযোগ হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর একজন গোলাম হিসাবে যেই বান্দা আয়নায় কলবের মেহনত করে, কলব নামের এই হৃৎপিণ্ড, এটার যারা মেহনত করবে, আল্লাহর ইত্তেবা করবে, সৈয়দুল মুরসালিনের ইত্তেবা করবে, কলব দামি হয়ে যাবে। ওই কলবের ভিতরে আপনি খোদা দেখতে পাবেন। जाकिर और मजकूर हो जो एक बार, जिंदगी में खबर है बाकी शुमार। যিনি পাঠালেন, যিনি আমাকে পাঠালেন, তার সাথে যখন হৃৎপিণ্ডের সাথে সম্পর্ক হয়ে যাবে, দুনিয়া তার লাগে কি? ঠিক কিনা? আসুন আমরা সেই মালিকের গোলাম বানার চেষ্টা করি, আমাদের কলবটাকে জাগ্রত করি, আমাদের কলবটাকে সহি করি, আমল দিয়ে নিজের জীবনটাকে আখিরাতের জন্য সফল করি, কলেমার পতাকাকে হাতে নিই, সমস্ত দলমত নির্বিশেষে কোরআনকে আমরা হাতে নিয়ে বুকে ধারণ করে কোরআন মাফিক জীবন চালাই। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।